শাহ আবু সালেহ মোহাম্মদুল্লাহ দামাত বারাকাতুহুম। সম্মানিত খতিব বাইতুন নূর জামে মসজিদ বি ব্লক মিরপুর 12 ঢাকা, আমি হুজুরকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: إن الله ليطلع إلى جميع خلقه في ليلة من شعبان، في ليلة النصف من شعبان،
فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. জামিয়াতুন নূরাইন আল ইসলামিয়া গোলারটেক দারুস সালাম মিরপুর 1 ঢাকা এর উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত বাংলাদেশের হাজার হাজার ওলামায়ে কিরামের রুহানি মুরব্বী এবং দেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন, দেশের রুহানি চিকিৎসক এবং আমাদের সকলের শ্রদ্ধাভাজন আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান মেহমান হযরতুল আল্লাম শাহ সালাউদ্দিন নানুপুরি দামাত বরকাতুহুম এবং আরো উপস্থিত হযরতে উলামায়ে কিরাম এবং দূর দূরান্ত থেকে আগত দ্বীনের মহব্বতে, ইসলামের মহব্বতে, কোরআনের মহব্বতে আমার কলিজার টুকরা মুসলিম ভাইরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের একটি মহান অনুষ্ঠানে উলামায়ে কিরামের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে কিছু কোরআন এবং সুন্নাহ এবং হিদায়াতের বাণী শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুবারক মজলিসে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা সকলেই হৃদয়ের গভীর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য, আমাদের মাঝে আল্লাহ ওয়ালাগণ উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমাদের হযরত নানুপুরি হযরত উপস্থিত হয়েছেন। হয়তো নির্ধারিত সময়ে তিনি আমাদের সামনে কোরআন এবং সুন্নাহর আলোচনা করবেন। এটা আমাদের জন্য বড় গনিমত, এটা আমাদের জন্য বড় সৌভাগ্যের। আল্লাহ ওয়ালাদের মজলিসে গেলে কি পাওয়া যায়? কিতাবের ভিতরে আসছে, মানুষ যদি চাউলের দোকানে যায় সেখানে চাউল পাওয়া যায়, মানুষ যদি তরকারির দোকানে যায় তাহলে ওই দোকানে তরকারি পাওয়া যায়, মানুষ যদি ফলের দোকানে যায় তাহলে ওই ফলের দোকানে ফল পাওয়া যায়। আর আল্লাহ ওয়ালাদের মজলিসে আসলে স্বয়ং আল্লাহকে পাওয়া যায়। বিশেষ করে যাদের কথার ভিতরে নূর আছে, যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের অগাধ ভালোবাসা এবং মহব্বতের সম্পর্ক আছে, যাদের দিলের ভিতরে আল্লাহর মহব্বতে পরিপূর্ণ, তাদের কথায় এবং তাদের সোহবতে আসলে আল্লাহর মহব্বত দিলের মধ্যে তৈরি হয়ে যায়। এজন্য জনৈক কবি বলেন, ইশক কি খসলত ये आग की खसलत, इश्क की खसलत ये आग की खसलत, ये के खाना बखाना ये के सीना बसीना। কবি বলেন, বন্ধু তুমি কি আগুন দেখেছো? আগুনের স্বভাব হচ্ছে, আগুন যদি কখনো কোনো ঘরে লাগে তাহলে ওই ঘর শুধু একাই পোড়ায় না, ওই ঘরের পাশের ঘরকেও পোড়ায়, ওই ঘর থেকে তার পাশের ঘরকেও পোড়ায়। এভাবে একটা ঘরে প্রথমে আগুন লেগেছিল, ওই ঘরের আগুনে দেখা যায় গোটা এলাকা পুড়ে ছারখার হয়ে যায়।
অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের আগুন এটা এতটা তেজদীপ্ত, এটা এতটা ধার এবং এটা এতটা শক্তিশালী। আল্লাহর মহব্বতের আগুন যদি কখনো কারো দিলের মধ্যে জ্বলে, ওই দিলের সংস্পর্শে, ওই দিলের সান্নিধ্যে যারাই আসবে সবার দিলকে আল্লাহর মহব্বতের আগুনে পুড়িয়ে দিবে। এজন্য আমরা চেষ্টা করব আল্লাহ ওয়ালাদের মজলিসে উপস্থিত হওয়ার জন্য। বড় ভালো লাগলো হযরত এসেছেন, বড় ভালো লাগলো, দিলটা আমাদের খুশিতে বাগবাগ হয়েছে। এত বড় একজন কামেল ব্যক্তির সান্নিধ্যে আমরা এসেছি। এজন্য আমরা সকলের কাছে অনুরোধ করব, হযরত এসেছেন, আমরা দূর দূর থেকে যে যেখানেই আছি আমরা মজলিসের মধ্যে চলে আসি এবং মজলিসের শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। শুরুতেই একটা কথা বলি, যাদের দিলের ভিতরে আল্লাহর মহব্বত থাকে, যাদের দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা থাকে, যারা আল্লাহর ভালোবাসা এবং মহব্বত লালন করে চলে, তাদের কথা দিলের মধ্যে লাগে। আমরা অনেক সময় চিন্তা করি কথাটা ভালো লাগলো কিনা, অমকের ওয়াজ ভালো লেগেছে, অমকের ওয়াজ ভালো লেগেছে। বন্ধু, দেখার বিষয় হচ্ছে ভালো লাগলো কিনা এটা না, দিলে লাগলো কিনা এটা দেখার বিষয়। কথা ভালো লাগলে ওই পর্যন্তই শেষ, আর কথা যদি দিলে লাগে তাহলে জীবন পরিবর্তন হয়ে যায়। কথা ভালো লাগলে রাত 1টা 2টা পর্যন্ত ওয়াজ মাহফিল হলো, সবার কথাগুলো ভালো লেগেছে, কেউ হেসেছে, কেউ কান্না করেছে, অনেক জমেছে মজলিস, উপস্থিত হাজার হাজার জনতা, তাদের কাছে কথা ভালো লেগেছে কিন্তু দিলে লাগে নাই। এমনটা যদি হয় তাহলে দেখা যাবে ওই মজলিসের লোক পরের দিন ফজরের নামাজে মসজিদে নাই। কারণ কথা কোথায় লাগছে? কথা বলেন, কোথায় লেগেছে? ভালো লেগেছে। এজন্য দেখার বিষয় ভালো লাগা না দিলে লাগা। আর যাদের দিল আছে, যাদের পবিত্র দিল আছে, রূহানি শক্তি আছে, ওদের কথাগুলো দিলে লাগে। এমনই একজন আমাদের নানুপুরি পীর সাহেব হুজুর দামাত বরকাতুহুম, একটা কথা মনে পড়লো হযরতকে দেখে। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি অনেক বড় মাপের আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় মাপের আল্লাহর ওলি, বড় বুজুর্গ ছিলেন। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি একবার ওনার মজলিসে ওনার সন্তান, সে পড়াশোনা শেষ করেছে, বড় আলেমে দ্বীন হয়েছে, উনি একবার বললেন ওনার সন্তানকে যে বাবা আজকে তুমি কিছু নসিহত করো, ওয়াজ করো। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওনার সন্তান ওয়াজ করছে, নসিহত করছে, লম্বা আলোচনা করেছে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, সুন্নাহ দিয়ে, বিজ্ঞান দিয়ে, সায়েন্স দিয়ে বিভিন্ন ভাবে গবেষণা, যুক্তি তর্ক পেশ করেছে। কিন্তু মজলিসের ভিতরে হাজার হাজার মানুষ নীরব নিস্তব্ধ হয়ে আলোচনা শুনেছে। মজলিস থেকে কোনো সারা শব্দ, হাই হুতাশ কোনো কিছু নাই, নীরব ভাবে সবাই আলোচনা শুনেছে। কিছুক্ষণ পর আলোচনা যখন শেষ হলো, এরপরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি উনি আসলেন। উনি মজলিসে এসে উনি সংক্ষিপ্ত কয়েকটা কথা বললেন। উনি শুধু বললেন, আজকে সাহারির জন্য দুধ রেখেছিলাম, সাহারি খাওয়ার জন্য আমি দুধ রেখেছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে বিড়ালে দুধ ফেলে দিয়েছে, আমি দুধ খেতে পারিনি। সাহারির জন্য দুধ খেতে পারিনি, দুধ না খেয়েই আমি সামান্য পানি খেয়ে সাহারির নিয়ে, রোজার নিয়েতে আমি সাহারি খেয়েছি সামান্য পানি দিয়ে। এতটুকু কথা বললেন। এখানে না কোনো কোরআনের আয়াত আছে, না কোনো হাদিস আছে, না কোনো দর্শন আছে, না কোনো সায়েন্স আছে, কিছুই না, সামান্য একটু কথা বললেন, আমি সাহারির জন্য দুধ রেখেছিলাম, খেতে পারিনি। এই সামান্য কথা শোনার সাথে সাথে উপস্থিত হাজার হাজার জনতা আল্লাহু আকবার বলে চিৎকার করে কান্না শুরু করে দিল। কথাটা কি খুব বেশি নাকি খুব অতি সাধারণ? ওনার সন্তান বলছে যে বাবা আপনি কাদের সামনে বয়ান করেন?
এদের সামনে তো এরা তো কোরআন হাদিস বিচার করতে পারে না। আমি এত সুন্দর করে কথা বললাম, আমি কোরআন বললাম, আমি সুন্নাহ বললাম, আমি দর্শন বললাম, আমি যুক্তি বললাম, এত কিছু বললাম, একজন মানুষ সুবহানাল্লাহ বলল না, একজন মানুষ আমাকে বাহবা দিল না, কিছুই করলো না। সবাই চুপচাপ হয়ে শুনলো, মজলিস কেমন যেন জমে নাই। আর আপনি কি সাধারণ একটা কথা বললেন, আর উপস্থিত জনতা হাই হুতাশ করে চিল্লায় কান্না শুরু করলো, কারণটা কি? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি অত্যন্ত দামি একটা কথা বললেন। এই কথাটা বলার জন্যই আমি প্রথম কথাটা বললাম। হযরত বললেন যে, বাবা, আমার কলিজার টুকরা সন্তান, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি কোরআন শিখেছো, তুমি হাদিস শিখেছো, তুমি দর্শন শিখেছো, তুমি সায়েন্স শিখেছো, তুমি অনেক কিছু শিখেছো। এখন তোমার কাছে আমার অনুরোধ হচ্ছে, তুমি কোন আল্লাহওয়ালার কাছে গিয়ে দিলের মধ্যে আল্লাহর মুহাব্বত তৈরি করো। তোমার দিলের ভিতরে যখন আল্লাহর মুহাব্বত তৈরি হয়ে যাবে, তুমি যা কিছু বলবে সব সরাসরি দিলে যায় লাগবে। দিলের কথা দিলে যায় লাগে, আর যদি কথা দিলের না হয় সেটা কানে লাগে। এজন্য আমরা চেষ্টা করব, আমাদের যে সমস্ত বড়রা কথা বলেন, দিল থেকে যারা কথা বলেন, আমরা চেষ্টা করব তাদের কথাগুলো শুনে আমাদের জীবন পরিবর্তন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। সময় খুব কম, আমি কুরআনুল কারীমের আয়াত এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ পাঠ করেছি। আমি এই হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো, এরপর আমাদের সম্মানিত আলোচকবৃন্দ তারা কথা বলবেন। আমি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস শরীফটি পাঠ করেছি, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই হাদিসটি হচ্ছে, আর কয়েকটা দিন পরে আমাদের সামনে যে একটি রজনী আসছে, একটি মুবারক রাত আসছে, যাকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, আর আমরা বাংলায় বলি শবে বরাত। এই শবে বরাত সংক্রান্ত একটি হাদিস। শবে বরাতে আমাদের দেশের ভিতরে বিভিন্ন আলোচনা হয়, মাশাআল্লাহ, কিন্তু আজকের এই হাদিসটি হচ্ছে শবে বরাতের আগে। এই হাদিসটি শবে বরাতের আগে জানা উচিত, কারণ শবে বরাতে এই হাদিস জেনে লাভ নাই, এটা জানতে হবে শবে বরাতের আগে। নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা জামিই খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্য রজনীতে, লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি বিশেষ দৃষ্টিপাত করেন। সবার প্রতি বিশেষ দৃষ্টিপাত করেন। আক্ষেপ হচ্ছে, এই বিশেষ দৃষ্টি আল্লাহর পক্ষ থেকে প্রতি রাতেই হয়ে থাকে। প্রতি রাতেই, বিশেষ করে রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিকুলের প্রতি, তার বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন। সহিহ বুখারীর মধ্যে এসেছে, শুধু দৃষ্টিই দেন না, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এই কোন গুনাহগার আছো, দিনের বেলায় গুনাহ করেছো, রাতের বেলায় মাপ চাও, আমি সব মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ দৃষ্টি দেন। মুহতারাম, এই সময়টুকু খুবই কম, খুবই সংক্ষিপ্ত। আল্লাহ পাক আমাদের প্রতি দৃষ্টি দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকছেন ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আমার পরীক্ষা চলছে, পরীক্ষার আগ পর্যন্ত, মানে এই দুনিয়ার জীবনে। আজকেই যদি আমার মৃত্যু হয়ে যায়, আজকেই যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিনের থেকে, এই অফারগুলো থেকে আমি বঞ্চিত হব। কুরআনুল কারীমে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মধ্যে যেখানে আল্লাহ পাক নিজে ডাকতেন, সেখানে গুনাহগার বান্দা সে যখন জাহান্নামী হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে এত ডাকাডাকির পরেও আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব আসবে না। অথচ যেই মানুষ রাত্রে বেলায় ফেসবুকের মাধ্যমে সময়টা নষ্ট করেছে, যেই মানুষ মেসেজিং এর মাধ্যমে সময়টা নষ্ট করেছে,
যে মানুষ আড্ডাবাজির মাধ্যমে সময়টা নষ্ট করেছে, ওকেও আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন, ওকেও আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেই আছেন, এ বান্দা শোনো, ক্ষমা চাও, জীবন পরিবর্তন করো, আমি সব দিয়ে দিব। কিন্তু শুধু সময়টা পার হয়ে গেলে, একটু সময় পার হয়ে গেলে, চক্ষু বন্ধ হয়ে গেলে, আমার যে হায়াত আছে, আমার জন্য বরাদ্দকৃত সময় এটা পার হয়ে গেলে, তখন উল্টা বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত কাকুতি মিনতি করবে, আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব আসবে না। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সর্বপ্রথম বান্দা, গুনাহগার বান্দা, জাহান্নামীরা জান্নাতের যে খাজাইন আছে, জান্নাতের যিনি প্রহরী আছেন, এই প্রহরীর কাছে আবদার জানাবে, ইখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। সরাসরি আল্লাহকে বলার সাহস পাবে না, জান্নাতের প্রহরীকে বলবে যে আল্লাহকে বলো, আল্লাহকে বলো একদিনের জন্য যেন আল্লাহ পাক আমাদের জন্য শাস্তিটা সহজ করে দেন, একদিনের জন্য শাস্তিটা সহজ করে দেওয়া হোক। অথচ এই বান্দাকেই রব্বুল আলামিন নিজে কতবার ডেকেছেন, প্রতি রাত্রে ডেকেছেন, লাইলাতুল নিসফি মিন শাবানে ডেকেছেন, কিন্তু সে এটাকে সাড়া দেয় না। আর আজকে রবের কাছে সে আবদার পাঠাচ্ছে, একদিনের জন্য শাস্তি কমিয়ে দেওয়া হোক, আল্লাহর পক্ষ থেকে জবাব নাই। সে আবার বলবে, জান্নাতের দারোগা মালিক তাকে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। জান্নাতের দারোগাকে বলবে যে মালিক, এই শাস্তি তো সহ্য হচ্ছে না, রবকে বলো আমাদেরকে যেন মৃত্যু দিয়ে দেয়, আমাদেরকে যদি মৃত্যু দিয়ে দেয় তাও ভালো, এই শাস্তি সহ্য হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তর আসবে, ইন্নাকুম মাকিসুন, মৃত্যু হবে না, এখানেই থাকো, জীবনের শেষ পর্যন্ত এখানেই শেষ করো, এখানেই থাকো, মৃত্যু হবে না। এরপরে সে রবকে বলবে, সরাসরি আল্লাহকে বলবে, রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান যাল্লিন। জান্নাতের প্রহরীকে ডেকেছে, জান্নাতের দারোগাকে ডেকেছে, কেউ ডাকে সাড়া দেয় নাই। এবার স্বয়ং রবকে ডাক দিবে, রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান যাল্লিন। আল্লাহ, আমরা তো হতভাগা হয়ে গিয়েছি, আমরা তো হতভাগা হলাম, আমরা তো চিরবঞ্চিত হলাম, আমরা এত ডাকাডাকি করছি, কেউ আমাদের ডাকে সাড়া দেয় না, আপনি আমাদেরকে সাহায্য করেন। কি করেন? রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ, আমাদেরকে আরেকবার দুনিয়ায় পাঠান, আরেকবার দুনিয়াতে পাঠান, অনেক কষ্ট করেছি, আর সহ্য হচ্ছে না, আরেকবার দুনিয়াতে পাঠান। আল্লাহর পক্ষ থেকে তখন উত্তর আসবে, ক্বালাকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। তোমরা অভিশপ্ত হয়ে, লাঞ্ছিত হয়ে থাকো, আর কথা বলবে না। অথচ রব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় প্রতি রাত্রে তাকে ডেকেছেন, সে ডাকে সাড়া দেয় নাই। আর আজকে সে রবকে ডাকছে, রব্বুল আলামিন বলবেন, কোনো কথা বলবে না। তাফসীরের ভিতরে আসছে, আল্লামা সাইয়্যিদ মাহমুদ আলুসী রাহিমাহুল্লাহ তাফসীরে রুহুল মাআনির মধ্যে লিখেছেন, আল্লাহর পক্ষ থেকে এই জবাব দেওয়ার পর থেকে ওই ব্যক্তির জবান বন্ধ হয়ে যাবে, সে আর কোনো কথা বলতে পারবে না, এরপরে শুধু প্রাণীদের মতো চিৎকার করবে। এজন্য মুহতারাম, আমাদের সামনে যে বরকতময় রজনী আসছে, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি নিক্ষেপ করেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন, নবীজি বলেন, ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ পাক সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন, শুধু দুই শ্রেণীর ব্যক্তিকে মাফ করেন না। ওই দুই শ্রেণী কারা? ওই রাত আসার আগেই আমাদেরকে জানতে হবে যে দুই শ্রেণী কারা, যাদেরকে আল্লাহ মাফ করেন না। তার মধ্যে থেকে এক শ্রেণী হচ্ছে ইল্লা মুশরিক, মুশরিককে আল্লাহ পাক মাফ করবেন না। বিভিন্ন কথা, কাজ, কর্ম, বিশ্বাস এগুলোর মাধ্যমে যারা শিরিক করে, এদেরকে আল্লাহ পাক মাফ করবেন না। আমাদের বিভিন্ন কথার ভিতরে শিরিক হয়ে যায়, উপরে আল্লাহ, নিচে আপনি, শিরিকি কথা বলে না কথায় কথায়।
উপরে আল্লাহ, নিচে আপনি, নিচে আবার কে? আল্লাহ ছাড়া আর কেউ নেই, আল্লাহই সব। নিচের কারো কোনো ক্ষমতা নাই। নিচের কত উলটপালট আমাদের চোখের সামনে আমরা দেখলাম। এজন্য একমাত্র ক্ষমতা কি নিচের ওয়ালার না উপরওয়ালার? একমাত্র ক্ষমতা আল্লাহ। এজন্য জনগণ কোনোদিন ক্ষমতার উৎস হতে পারে না। ক্ষমতার একমাত্র উৎস ধরে বলেন কে? আল্লাহ। এজন্য আমাদের কোনো কথা কাজের ভিতরে শিরিক যেন না থাকে। এরপরে নবীজি বলেন আরেক ব্যক্তিকে লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ পাক ক্ষমা করবেন না, সে হলো মুশাহিন, যে নাকি মানুষের সাথে শত্রুতা পোষণ করে, বিদ্বেষ পোষণ করে, হিংসা লালন করে, ওকেও লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতে আল্লাহ পাক মাফ করবেন না। এজন্য আমরা চেষ্টা করব আমরা যেন ওই রাত আসার পূর্বেই আমরা হিংসা বিদ্বেষ থেকে আমাদের জীবনটাকে পবিত্র করতে পারি। সংক্ষিপ্ত শেষ একটা ঘটনা বলে শেষ করে দিব। হাদিসের ভিতরে আসছে নবীজির একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী। উনি একদিন বসে আছেন, হঠাৎ করে দেখেন একজন সাহাবী রুমের ভিতরে আসবেন, আর নবীজি বলছেন এই মুহূর্তে যে লোকটা এই মজলিসে প্রবেশ করবে ওই ব্যক্তি জান্নাতি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একজন মুরব্বী মানুষ এখানে প্রবেশ করলো, যার ব্যাপারে নবীজি বলেছেন ওই লোকটা জান্নাতি। দ্বিতীয় দিন আবার একদিন নবীজি বলছেন এই মুহূর্তে যে ব্যক্তি আমাদের এখানে প্রবেশ করবে ওই ব্যক্তি জান্নাতি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস দেখেন ওই একই ব্যক্তি, আগে যার ব্যাপারে নবীজি বলেছেন উনি প্রবেশ করেছেন। তৃতীয় দিন আবার একই ঘটনা, এক ব্যক্তির ব্যাপারে নবীজি 3 বার বললেন এই ব্যক্তি জান্নাতি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন এই লোকটার কি আমল এটা দেখতে হবে। তখন উনি বললেন, ওই মুরব্বিকে বললেন যে চাচা যান, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার ঘরে আমি একটু থাকতাম, 3 দিন আমি একটু আপনার ঘরে থাকবো। উদ্দেশ্য হচ্ছে এই 3 দিন দেখবো যে ওনার আমলটা কি, এই মুরব্বি কি আমল করে, এই আমলটা শুধু দেখবো। এই জন্য উনি 3 দিন থাকলেন। মুরব্বি বললেন যে ঠিক আছে, সমস্যা নাই বাবা, তুমি থাকো। প্রথম দিন মুরব্বি ঈশার নামাজ পড়ে আসলেন বাসায়। বাসায় আসার পর শুয়ে পড়লেন, একদম ফজর পর্যন্ত ঘুমিয়ে থাকলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস মনে করছেন যে সারা রাত বুঝি নামাজ পড়ে, সারা রাত বুঝি কোরআন তেলাওয়াত করে, সারা রাত বুঝি জিকির করে। দেখলেন তেমন কিছু করে না, রাত্রে তো ঘুমিয়েই কাটালেন, কিন্তু ফজরের নামাজ ঈশার নামাজ পড়েছেন। দ্বিতীয় দিন মনে করছে আবার দেখি, দ্বিতীয় দিন একই অবস্থা, তৃতীয় দিন একই অবস্থা। তখন আব্দুল্লাহ বললেন যে চাচা যান, আমি আসলে আপনার ঘরে এসেছিলাম থাকার সমস্যার কারণে না, আপনার আমল দেখার জন্য। নবীজি আপনার ব্যাপারে 3 বার বলেছেন আপনি জান্নাতি, আপনি কি আমল করেন? তখন তিনি বললেন বাবা আমার তো তেমন কোনো আমল নেই, স্পেশাল তেমন কিছু করি এমনটা না, আমি এরকমই থাকি। আব্দুল্লাহ চলে যাচ্ছেন, কিছু দূর যখন গিয়েছেন তখন ডাক দিয়েছেন যে বাবা এদিকে আসো, তবে আমার একটা আমল আছে, হয়তো এই আমলটা যদি আল্লাহর কাছে কবুল হয় তাহলে হয়তো নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী হয়তো নবীজি আমার ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিতে পারেন, একটা আমল আছে মনে হয়। আব্দুল্লাহ বললেন চাচা যান বলেন কি আমল? তখন তিনি বললেন ওই আমলটা হলো আমার এই দিল, আমার এই হৃদয়, আমার এই কলব, এটাকে আমি শুধুই আল্লাহকে দিয়েছি। এই দিলে আমি কোনো মানুষের প্রতি শত্রুতা এবং বিদ্বেষ পোষণ করি না। এই দিলটা একেবারে ফ্রেশ পরিচ্ছন্ন। কাজেই মহতারাম আসুন, লাইলাতুন নিসফি মিন শাবান আসার আগেই আমরা আমাদের দিলকে একেবারে পরিষ্কার করি, পরিচ্ছন্ন করি, একেবারে পুত পবিত্র করি, তাহলে আমাদের এই রাত্রর সাধারণ ক্ষমার ভিতরে আমিও ক্ষমা পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের জীবনের সকল গুনাহ, বিশেষ করে শিরিক এবং হিংসা বিদ্বেষ, সেগুলো থেকে আমাদের সকলের জীবনকে পবিত্র করে আমাদের সকলকে আল্লাহ পাকের প্রিয় আল্লাহওয়ালা হয়ে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।